স্লাইড আছে হলো মূলত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 10টা আর কি, এটা হলো স্যার এক্সট্রাক্ট দিছিল স্যারের ফাইল থেকে। তো এগুলোর মধ্যে কোনটা থেকে কি আসবে? 10 নাম্বার প্র্যাকটিস, আর হলো তোমার 9 নাম্বার প্র্যাকটিস, আর তোমার 8 নাম্বার প্র্যাকটিস। হ্যাঁ, এতটুকুই। এই 8 9 10 এই তিনটা প্র্যাকটিসের মধ্যে যেগুলো ছিল এগুলি প্র্যাকটিস করলেই আমাদের কোড রাইটিং হয়ে যাবে। হ্যাঁ, আর কোড রাইটিং কোনটা থেকে আসতেছে? একটা ইনহেরিটেন্স, এটা হলো সাইড নাম্বার 5, আর এটা হলো তোমার সাইড 4, সাইড নাম্বার 4.2, এই দুটো থেকে আসলে কোড রাইটিংটা আসবে। আচ্ছা, এখন আউটপুট ট্রেসিং। আউটপুট ট্রেসিং এর মধ্যে আছে হলো তোমার অ্যারে, অ্যারে দিবে আর স্ট্রিং দিবে। হ্যাঁ, অ্যারে আর স্ট্রিং, এটা হলো তোমার 4.1 আর 3.3। অ্যারে থেকে 1D অ্যারে 2D অ্যারে এগুলি আসবে, বাট অ্যারের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো তোমার স্ট্রিংটা। হ্যাঁ, স্ট্রিংয়ের মধ্যে অনেক কিছু আছে, অনেক ধরনের স্ট্রিং এখানে দেওয়া আছে, অনেক ধরনের স্ট্রিং দেওয়া আছে। যেমন তোমার এটা কি স্ক্যানার দিছে? স্ট্রিং আর স্ক্যানার তাহলে, হ্যাঁ। আচ্ছা, স্ক্যানার তো আর আসবে না, আউটপুট ট্রেসিং এর ক্ষেত্রে স্ট্রিং আসবে। স্ট্রিং এখানে কি কি দিছে ওরা? এখানে ইকুয়াল টু দিছে, এখানে এই যে তোমার লেন দিছে, ক্যারেক্টার অ্যাড দিছে, ইকুয়াল দিছে, ইকুয়াল দিছে, কম্পেয়ার টু দিছে। হুম, কম্পেয়ার টু আছে, যে ইন্ডেক্স অফ আছে, সাবস্ট্রিং আছে, এবার হলো টু আপার, আপার কেস টু লোয়ার কেস এগুলি আছে। এগুলির ব্যবহারগুলি দেখা লাগবে, দেখে প্র্যাকটিস করে মনে রাখতে হবে। আর স্ক্যানার তো হাতে এমসিকিউ আসবে। আর হলো তোমার এমসিকিউ, তোমার এই এমসিকিউর ক্ষেত্রেও না এটা ইম্পর্টেন্ট আর কি, এই স্ট্রিংটা। হ্যাঁ, স্ট্রিংটা ইম্পর্টেন্ট, বাট আউটপুট ট্রেসিং ক্ষেত্রেই বেশি আসে। তাও এটা ইম্পর্টেন্ট আছে, কারণ অনেক ছোটোখাটো ডিটেলিং জিনিসপত্র আছে। তো এই আর কি, এখানে তাহলে হলো যে ওইগুলি মুখস্থ করতে হবে, যে প্রত্যেকটা ইস্যুর কাজ কি। এটা দেখবো না আমরা একটু পরে, জাস্ট খালি দেখতেছি যে কোনগুলি ইম্পর্টেন্ট। তারপরে আছে হলো স্ট্যাটিক ব্লক। স্ট্যাটিক ব্লক আসলে দুইটা রকম করছে, একটা হলো তোমার স্ট্যাটিক আগে পিছু কিছু নাই, খালি স্ট্যাটিক লেখা। হ্যাঁ, তো এটার ক্ষেত্রে হলো তোমার যখন কম্পিউটার কোড মানে কোড করতে যায় তখন এই স্ট্যাটিক পাইলেই এইটুকু খালি তোমার কাজটা করে ফেলে আর কি, স্ট্যাটিকের ভিতরে যেটা আছে। আরেকটা হলো তোমার আরেকটা হলো ভেরিয়েবল স্ট্যাটিক টাইপের, যে তোমার পাবলিক স্ট্যাটিক ভেরিয়েবল টাইপ দিয়ে তোমার যেটা করে, এটা নর্মাল যে স্ট্যাটিকটা করি। এই দুই টাইপের স্ট্যাটিক আছে। স্ট্যাটিকটা এখানে আসলে বলতে পারো কোনো ইম্পর্টেন্স নাই আসলে এই স্লাইডটা। হ্যাঁ, ইম্পর্টেন্স নাই। স্ট্যাটিকের ইটা কনসেপ্টটা হলো তোমার ওই ভেরিয়েবল টাইপসের মধ্যেও দিয়ে দিয়েছিল। এই কনসেপ্টটা ক্লিয়ার হলেই হবে, যে এই জায়গার কনসেপ্টটা, যে স্ট্যাটিক হলো এমন একটা তোমার ভেরিয়েবল, যেটা হলো তোমার সব ধরনের অবজেক্ট থেকে হলো এই এটাকে হলো তোমার সব ধরনের অবজেক্টের ক্ষেত্রেই এই ভেরিয়েবলের ভ্যালুটা সেম থাকে, এবং যে কোনো একটা অবজেক্ট থেকে হলো চেঞ্জ করলে এই ভেরিয়েবলটা সব অবজেক্টের জন্য চেঞ্জ হয়ে যায় আর কি। সেটা দেখবনি আমরা। তো এখানে এটা আছে ছিল ভেরিয়েবলের এই স্লাইড যেটা আছে 3.1, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর এমসিকিউ আসবে, বিশেষ করে তোমার হলো তো লোকাল লোকাল ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, তারপর কি ইনস্ট্যান্স ভেরিয়েবল, কোন এগুলি কি, এটা আসবে। আর হলো তোমার এখানে এই তিনটা টপিকটাই আছে। আর হলো তোমার এই যে এইখানে এই এই স্ট্যাটিকটা আছে, স্ট্যাটিকের টপিকটা একটু ডিটেলে এখানে বলে দিছে এটুকু। ওকে, তাহলে এটা তোমার এমসিকিউর ক্ষেত্রে আসবে, আউটপুট ট্রেসিং এর ক্ষেত্রে হালকা দিতে পারে, না দিতে, আউটপুট ট্রেসিং ক্ষেত্রে আসবে না, খালি ইসের ক্ষেত্রেই আসবে, এমসিকিউর ক্ষেত্রে আসবে এটা। হ্যাঁ, আচ্ছা, এমসিকিউ গেল। এখন তারপরে হলো কি তোমার ক্লাস অ্যান্ড অবজেক্ট। ক্লাস অ্যান্ড অবজেক্ট তেমন এখানে কিছু নাই। ক্লাস অ্যান্ড অবজেক্ট থেকে তো তোমার হলো ওই ইনহেরিটেন্সগুলো আসছে। তো এটা আসলে বলতে পারো ইনহেরিটেন্স আন্ডারে পড়ে। ওই যে লাস্ট প্রথম যেটা বলছিলাম, যেখান থেকে তোমার আসবে, কোড রাইটিং আসবে, ইনহেরিটেন্স, তারপরে এনক্যাপসুলেশন, ওটার মধ্যে আসলে ক্লাস অ্যান্ড অবজেক্ট পড়ে। এটা তেমন এখানে কিছু নাই, জাস্ট খালি এখানে একটা স্ট্রাকচার দেখাই দিয়েছে। তাও তুমি একটু হালকা চাইলে রিডিং করতে পারো, টুকিটাকি জিনিসপত্র আছে এখানে তোমার এমসিকিউ এর জন্য, হালকা রিডিং করতে পারো, বাট এটা খুব ইম্পর্টেন্ট তা কিছু না, এটা না করলে হবে। তারপর হলো ডাটা টাইপ আর টাইপ কাস্টিং, এটা তো ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্যে। আর হলো তোমার আউটপুট ট্রেসিং এর মধ্যে নালের ক্ষেত্রে, যেটা ছিল নন প্রিমিটিভের ক্ষেত্রে, এইগুলি যখন তুমি আউটপুট করে তখন নাল আসে আমাদের, এটা ইম্পর্টেন্ট আছে। তাছাড়া তেমন কিছু নাই। এমসিকিউর ক্ষেত্রে যে তোমার বুলিয়ান টুলিয়ান এগুলি এগুলি তোমার কত বাইটে কত বিটসে আছে এগুলো আসবে। তারপর তোমার এখানে এমসিকিউ আসবে তোমার ডিফল্ট ভ্যালু, যেটার ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু হলে কত হয় ওর, ডিফল্ট ভ্যালু কোনো ভ্যালু সেভ না থাকলে আউটপুটে কি দেখায় ওইটা এখানে এটা আসবে তোমার, এখান থেকে আসতে পারে। আর হলো তোমার এখানে
আরেকটা হলো তোমার হলো র্যাপার ক্লাস আছে, একটা র্যাপার ক্লাস টপিক, যেটা হলো তোমার ই নন প্রিমিটিভ থেকে প্রিমিটিভ করাটা। আর হলো যে আরেকটা হচ্ছে তোমার টাইপ কাস্টিং, যেটা হলো তোমার ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট আছে। এই দুইটা থেকে হলো তোমার, এই দুইটা কোড দিবে না, কোড তো দিবি না, কোড দিয়ে তো কোনো খাতা কাম না, কোড দিবে ওবিই, ওবিও দিবে না আসলে, ওবিও দিবে না। ওবি দেখ এরকম, এর আগের বার যেটা কি ছিল, এর আগের বার ছিল হলো তোমার যে ওরা বলছিল যে এরকম এরকম একটা কোড করছে, কোড করার পরে হলো তোমার মানে একটা ধর এরকম একটা একজন কোড করতে দেখা হয়েছিল, কোড করছে, কোড করার পরে হলো কিছু এরর দেখা গেছে। তো এররগুলি সমস্যাগুলি এই ইরোডটা কোন কোন সমস্যার কারণে হচ্ছে এবং কিভাবে এটা সমাধান করা যায়। তো আমাদের দুটো বক্স ছিল, দুটো এক বক্সের মধ্যে হলো কী কী সমস্যা হয়েছে ওইটা লিখতে হবে, আর ওই সমস্যাটার সমাধান কীভাবে করতে হয় ওই কোডগুলি পাশে লিখতে হবে। কোডগুলি বলতে কি এক্সপ্লেন করতে হবে যে এই কোড ইউজ করে, এই কোড ইউজ করে আমরা ওটা কাজটা ঠিক করবো, এভাবে আর কি। বাট সেই ক্ষেত্রে ইমপ্লিসিট এক্সপ্লিসিট এটা কোথাও লাগবে না আসলে। হ্যাঁ, ইমপ্লিসিট এক্সপ্লিসিটটা এমসিকিউর মধ্যে আসতে পারে, আসলে একটা হয়তো আসবে, 20টা এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ এখান থেকে আসবে। টাইপ কেসিং থেকে তাহলে হলো তোমার এই সাইজ থেকে হলো তোমার এই আসবে। এখানে তোমার যে প্রিমিটিভ নন প্রিমিটিভ আছে যেগুলি, এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। আর সাইজ থেকে আসে, তারপর ডিফল্ট ভ্যালু থেকে আসে, তারপরে তোমার র্যাপার ক্লাস থেকে এমসিকিউ আসতে পারে, ইমপ্লিসিট এক্সপ্লিসিট কাকে বলে এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তাছাড়া এখানে আরেকটা আছে তোমার হলো যে ইমপ্লিসিট হলে কীভাবে তোমার ডাটা থাকে, আর এক্সপ্লিসিট, হ্যাঁ এক্সপ্লিসিট হলে তোমার ডাটা হারায়, ইমপ্লিসিট হলে তোমার ডাটা কীভাবে হারায় যায়, না সরি, ইমপ্লিসিট হলে কি ডাটা তোমার ঠিক থেকে হারায় না, এবং এক্সপ্লিসিট হলে কীভাবে হারায় যায় ওইটা ওই সম্পর্কের ব্যাখ্যা একটু দেখে নিবা। এই আর কি, আর তেমন এখানে কিছু নাই। আর হলো তোমার এটা হলো কীভাবে ইনস্টল করা লাগে, এটা তো কোনো দরকারই নাই স্লাইডের। এটা হলো তোমার স্লাইড নাম্বার 1.2, কোনো দরকার নাই। 1.1-এর মধ্যে হালকা একটা এমসিকিউ আছে, কিন্তু তোমার এটা আসে না কখনো, বাট দেখলে দেখতে পারো, কারণ স্লাইড বানিয়ে রাখছে স্যার এত কষ্ট করে, তাহলে সময় থাকলে দেখতে পারো। 1.1-এরটা 1990 সালে হলো জাভা তৈরি হয়েছে। জেনারেলাইজেশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ দ্য পারফরমেন্স অফ মাইক্রো কম্পিউটার্স। হ্যাঁ, তো এটা তোমার হলো ওপির জন্য হলো তৈরি করা হয়েছে জাভাটা। তাছাড়া তোমার হলো যে জেমস গসলিং কনভেন্স, ওরা হলো যে জেমস গসলিং হলো এটা বানিয়েছে আর কি বলতে পারো। আর হলো তোমার প্রথম যখন জাভাটা বানানো শেষ হয়েছিল 1995 সাল, তখন এই জাভার নাম ছিল ওক। পরে হলো রিনেম করা হয়েছে, 1991 সালে বানানো শেষ হয়েছিল আর কি, তখন নাম ছিল ওক, তারপরে রিনেম করা হয়েছে 1995 সালে জাভা। তারপরে হলো প্ল্যাটফর্ম ইনহেরিটেন্স, আর ইন্টারনেটে এটা কাজটা করে না, শুধুমাত্র প্ল্যাটফর্মে করে, মানে তোমার মেশিনের মধ্যে করে, ইন্টারনেটে কাজটা করে না। হ্যাঁ, জাভা এই কাজটা করে না আর কি। আর হলো তোমার ওপি মানে কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কখন তো আর নাই, ওভাবে এক্সপ্লেন করা লাগবে না, তাইলে জাস্ট টেমসিকে আসতে পারে। আর ওপি যে 4টা ভিত আছে, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম আর অ্যাবস্ট্রাকশন, এগুলি হলো তোমার আসবে। আমাদের তো খালি কি আছে, ইনক্যাপসুলেশন আর ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন পর্যন্ত আছে, তাই না? আমাদের আছে ইনহেরিটেন্স আর হলো এনক্যাপসুলেশন, এই দুটোই তো আছে, আমাদের তো আর নাই। বাকিগুলি তো পলিমরফিজম, অ্যাবস্ট্রাকশন মনে পড়ে, তাহলে না মিড ফাইনাল টার্মে আর কি। আর এদিকে তেমন কিছু নাই। কোড, তারপরে তোমার কিভাবে হলো তোমার ডাটা কোডগুলি কাজ করে, যেটা আমাদের এখানে স্যার দেখা যাচ্ছিল, কই গেল, এইটা না, এই যেটা, যে তোমার হলো প্রথমে আমরা জাভাতে নিই না, জাভাতে আমরা লিখি, ডট জাভা দিয়ে যে আমরা ফাইলটা বানিয়ে লিখি, এটা হলো তোমার এই যে তোমার লিখছে, ইন দ্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অল সোর্স কোড ইজ দ্য ফার্স্ট রিটেন ইন এ প্লেন টেক্সট ফাইল এন্ডিং উইথ ডট জাভা এক্সটেনশন। তাহলে এইগুলো ডট জাভা যেগুলো আছে সেগুলো এক্সটেনশন, হ্যাঁ, ডট ক্লাসও এক ধরনের এক্সটেনশন। তো আমরা প্রথমে কী করি, আমরা হলো তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলি লিখি একটা সোর্স কোডে, এটাকে সোর্স কোড বলে, সোর্স কোড, হ্যাঁ, যে ওটা আমরা লিখি ওটা হলো বলে সোর্স কোড, মাথায় রাখবা। ওইটার লাস্টে দিয়ে আমরা এক্সটেনশন, যেটা হলো জাভা। হ্যাঁ, আচ্ছা, তাহলে হলো তোমার যেটা এখানে হইতেছে, তোমার হলো যে জাভার ভার্চুয়াল মেশিন, দেখো তোমার জেডিকে, জেআরই আর হলো জেভিএম। হ্যাঁ, জাভার হলো তোমার টার্মিনোলজি। তো হলো জেডিকে মানে হলো জাভা ডেভেলপমেন্ট কিট, আর জেআরই মানে হলো জাভা রান টাইম এনভায়রনমেন্ট, যার জেভিএম মানে হলো জাভা ভার্চুয়াল মেশিন। এখন কোনো একটা যখন মেশিন ক্রিয়েট হয় তখন ওটার মধ্যে কোনো কোড থাকে না। তো হলো যে ওইখানে হলো তোমার কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ রান করার জন্য, বা ধরো তোমার জাভা যদি আমরা রান করতে চাই, যে জাভা একটা কোড দিব, ও হলো রান করবে ওই কোড অনুযায়ী, এটার জন্য এটার একটা লাগে, এনভায়রনমেন্ট লাগে। ওই এনভায়রনমেন্টটা সেট করে দেওয়ার জন্যই হলো ওই সফটওয়্যারটার নাম হলো জেভিএম। তুমি যখন কোনো মেশিনের মধ্যে জেভিএম ইনস্টল করবে, যেটা জাভা ভার্চুয়াল মেশিন, হ্যাঁ,
তখন তোমার হলো যে ওখানে জাস্ট খালি যে সোর্স কোড কিন্তু না, জাস্ট ক্লাস যে কোডটা আছে না, এই যে তোমার এখানে যে ছিল বাইট কোড যেটাকে বলে, এই বাইট কোডটুক দিলেই জাভা ভার্চুয়াল যে জেভিএম এর মধ্যে বাইট কোডটা দিয়ে দিলেই তোমার হলো ওই অটোমেটিকলি মেশিনটা ওই বাইট কোড অনুযায়ী কাজ করতে থাকে। হ্যাঁ, এটা হলো জাস্ট খালি মেশিনের মধ্যে। আর তারপরে ধরো তুমি হলো যে এখন মেশিনের মধ্যে সব জয়েন করছো, কিন্তু তুমি হলো যে এই ওইটার মধ্যে হালকা কিছু ছোটোখাটো জিনিসপত্র করবা, এডিট করবা। হ্যাঁ, ওই মেশিনের মধ্যে কিছু ছোটো ছোটো জিনিসপত্র এডিট করবা। এর জন্য হলো তোমার আরেকটা জিনিস আছে যেটা হলো রান টাইম এনভায়রনমেন্ট বলে এটাকে। এটা হলো তোমার ইনস্টল করে দেওয়া লাগে। এটা বলতে পারো যে তোমার বাইট এই সোর্স কোড আছে বানানো, এখন তুমি হলো ওটাকে কনভার্ট করে হলো বাইট কোডে নিয়ে আসতেছো। এটার জন্য হলো তোমার, বা বলতে পারো যে একজন এডিটরের জন্য, একটা এডিটরের জন্য কোড লিখতে এবং কোড এডিট করতে যেরকম ধরনের এনভায়রনমেন্টটা লাগে, ওটাই হলো JRE, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। ওটার মধ্যে কী কী থাকে দেখো, ক্লাসেস থাকে, হ্যাঁ, আর জেভিএমও থাকে, ভার্চুয়াল মেশিনটা থাকে, আর ক্লাসেস থাকে যেগুলো ধরো কাজ করে। আর হলো তোমার এই তো এইটা একটা আলাদা জিনিস, জেভিএম একটা আলাদা জিনিস, আর JRE একটা আলাদা জিনিস। তো এই জেভিএম আর JRE মিলিয়ে পুরাটা একসাথে, আর ডেভেলপমেন্ট কিট কিছু টুলস কিছু আছে, সব কিছু মিলে হলো একটা সেট, যেটা ওটাকে জেডিকে বলে। তাহলে হলো কি যে একটা মেশিনের ভিতরে কোড রান করানোর জন্য, যেটা হলো মেশিন কোডটা বুঝে কাজ করবে, ওটা করার জন্য একটা ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট লাগে, যেটার নাম হলো JVM, জাভা ভার্চুয়াল মেশিন। আর হলো তোমার, আর তোমার জন্য যে এনভায়রনমেন্ট, যেটা তুমি একটা কোড এডিট করতে হলে ওটার জন্য তোমার যে এনভায়রনমেন্ট লাগে, ওটা হলো JRE, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। তো এই JVM যেটা তোমার হলো তোমার কোডটা রান হবে, আর JRE যেটা যেখানে তুমি কোড এডিট করবে, এই দুটো মিলায় একটা সেট বলে, এই সেটটাকে হলো জাভা ডেভেলপমেন্ট কিট বলে। বুঝছো? তো এই আর কি। তো কেন জানি এটা বলতেছিলাম, হ্যাঁ, ওখান থেকে হলো JVM আসে, যারা ভার্চুয়াল মেশিন, যেখানে তোমার একটা এনভায়রনমেন্ট, যেখানে হলো জাস্ট শুধুমাত্র মেশিন ওই কোড থেকে, মানে ওটাকে তোমার বলে হলো কি বাইট কোড, ওই বাইট কোড থেকে তোমার ওই বাইট কোডটা বুঝে হলো কাজ করবে আর কি। হ্যাঁ, আর তাহলে হলো কি আমরা যে কোডটা লিখে দিই এটার নাম হলো সোর্স কোড। সোর্স কোডের পরে সেটাকে বলে সোর্স ফাইল। ওইটা লাস্টে আমরা ডট জাভা জাভা এক্সটেনশন জয়েন করি। দেন তোমার হলো যে ওইটা যখন ওটা কম্পাইলার দিয়ে কম্পাইল করে নিই, কম্পাইল করে ফেলে ওইটা হলো ডট ক্লাস হয়ে যায়। জাভাসি কম্পাইলার যে করি, যেখানে লেখা আছে জাভাসি কম্পাইলার দিয়ে করি, কম্পাইল করার পরে ওইটা ডট ক্লাস হয়ে যায়, যেটাকে বলা হয় হলো বাইট কোড। হ্যাঁ, এই যে এ ক্লাস ফাইল ডাজন্ট কন্টেইন কোড দ্যাট ইজ নেটিভ টু ইয়োর প্রসেসর প্রোগ্রেস। তো হলো ইট ইনস্ট্যান্ট কন্টেইনস বাইট কোডস। হ্যাঁ, এটা বাইট কোডে কনভার্ট হয়ে যায়, যেটা হলো তোমার মেশিন, তোমার JVM বুঝে, JVM ভার্চুয়াল মেশিনের এনভায়রনমেন্টটা বুঝে, দ্য মেশিন ল্যাঙ্গুয়েজ অফ দ্য জাভা ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, আচ্ছা, দ্য জাভা লঞ্চার টুল ক্যান রান অ্যাপ্লিকেশন উইথ অ্যান ইনস্টেন্স অফ এ জাভা ভার্চুয়াল মেশিন। তো হলো যে ওই যেটা বললাম, JVM ইনস্টল করা থাকলে তোমার হলো যে এই JVM তো একটা ধরনের লঞ্চার আর কি। এই লঞ্চারটা হলো মেশিনের মধ্যে হলো যে এই যেই বাইট কোডগুলো আছে ওগুলো হলো তোমার লঞ্চ করে মেশিনটাই কাজ করে আর কি। এখানে তেমন কিছু নাই। এখানেও তোমার মেইনলি জাস্ট বলছে তোমার সব ধরনের ইসে অপারেটিং সিস্টেমের মধ্যে তোমার হলো JVM ইজ অ্যাভেলেবেল, যা ভার্চুয়াল মেশিনটা অ্যাভেলেবেল আছে, এবং সব জায়গায় হলো তোমার এগুলি জাভার দিয়ে কাজ করা যেতে পারে যায় আর কি। উইন্ডোজ, লিনাক্স, মাইক্রোসফট, এই MS OS মানে তোমার এই ম্যাকের মধ্যে হলো করা যায়। তেমন কিছু নাই, জাস্ট খালি লিখছে এখানে তোমার হলো যে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে লেখা লাগে ওইটা জাস্ট খালি দিয়েছে, আর তেমন এখানে আর কিছু নেই, শেষ। এমনিতে একটু নলেজ আছে না, যে হলো তোমার পাবলিক ক্লাসের যে ফাইলটা বানাবো ওই ফাইলটার নাম এখানে লেখা লাগে, তারপর ব্রেকেট শুরু ব্রেকেট শেষ, তারপরে লেখা লাগে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ব্রেকেট আর্কস। এটা মূলত লেখা লাগে হলো তোমার কম্পিউটার এখান থেকে কোডটা পড়ানো যে কাজ করবে ওটা বোঝানোর জন্য। হ্যাঁ, এই ব্রেকেট থেকে এই যখন এই লাইনটা লিখবা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। হ্যাঁ, পাবলিক মানে তো হলো সবার থেকে সব জায়গা থেকে অ্যাক্সেসেবল, স্ট্যাটিক মানে স্থির, মান চেঞ্জ হবে না, বাইরে থেকে মান চেঞ্জ হয় না, শুধুমাত্র ক্লাস থেকে মান চেঞ্জ হয়। ভয়েড মানে হলো যে এখানেই শুরু এখানেই শেষ, মানে এই কোডটা যে এখান থেকে এই ব্রেকেটের মধ্যে যা কিছু চলবে, এই এই ব্রেকেটের মধ্যেই শুরু হয়ে এই ব্রেকেটের মধ্যে শেষ হয়ে যাবে, বাইরে কিছু যাবে না, এই জন্য ভয়েড। আর মেইন তো হলো জাস্ট নাম দিয়েছে, তারপর হলো ব্রেকেট দিয়ে স্ট্রিং, আর এখানে সেকেন্ড ব্রেকেট দিয়েছে স্ট্রিং, এটা স্ট্রিং তো নাম দিয়েছে স্ট্রিংয়ের স্ট্রিংয়ের একটা নাম, স্ট্রিং হলো তোমার ডাটা টাইপ আর কি, ডাটা টাইপের নাম দিছে বা ভেরিয়েবল নাম দিয়েছে হলো আর্কস। আর হলো তোমার এই স্ট্রিংটা বোঝানোর জন্য হলো যে স্ট্রিংটা যদি সরি সরি অ্যারে বোঝানোর জন্য, স্ট্রিংটাকে অ্যারে বানানোর জন্য হলো যে সেকেন্ড ব্রেকেট দিছে, এই ব্রেকেট তো হলো অ্যারের জন্য না। তো কম্পিউটার আসলে কি,
যখন তুমি এখানে লিখছি না সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যানেল লিখে যখন হ্যালো ওয়ার্ল্ড দিছি না, তো এই যে তোমার স্ট্রিং আর্কস নামের যে একটা অ্যারে আছে, এই অ্যারের মধ্যে এই সেভ হয় আর কি, কম্পিউটার যেভাবে পড়ে যে হ্যালো একটা অ্যারে বানিয়ে ফেলে ও, বুঝছো? এই স্ট্রিং আর্কস নামের একটা অ্যারেটা আছে, ওই অ্যারেতে জিরো জিরো নাম্বার ফাইলের মধ্যে একটা অ্যারে বানিয়ে ফেলে হ্যালো, আবার ওয়ান নাম্বার ফাইলের মধ্যে রাখে ওয়ার্ল্ড, মানে ও এইভাবে হলো তোমার অ্যারে স্টাইলে ও ভিতরে কোডগুলি পড়ে, মানে হ্যাঁ এই মেইন এটা এভাবে পড়ে আর কি, এটা জানার দরকার নাই, ওদের কইতেছি। আচ্ছা তাহলে তো তোমার হলো টু কম্পাইল হ্যালো ওয়ার্ল্ড জাভাকে কম্পাইল করছে, সাকসেসফুল টু প্রডিউস দ্য ফাইল কল জাভা হ্যালো ক্লাস ইজ সেম ডিরেকশন, জাস্ট জাভা সি দিয়ে একটি স্পেস দিয়ে তারপর হ্যালো ওয়ার্ল্ড ওই ফাইলটার নাম দেখা লাগে, জাভা ফাইল যেটা ওই ফাইলটার নাম লেখা লাগবে, তারপরে জাস্ট খালি ইন্টার দিলে যদি সব কিছু না লেখা উঠে, সব নর্মাল থাকে, কোনো এরও না দেখায়, তখন তুমি জাভা দিয়ে হ্যালো ওয়ার্ল্ড দিলে হয়ে যাবে, আর তেমন কিছু নাই। আচ্ছা দেন হলো তোমার এই স্লাইড 1.2 এর মধ্যে জাস্ট খালি ইনস্টল করে দেখাইছে, ইনস্টল না হলে কিভাবে করা লাগবে এটা দেখাইছে। তেমন এখানে কিছু নাই, এখানে কিছু আসে না আসলে, হালকা চোখ বলে নিকবে, কিছু নাই এখানে, হ্যাঁ। আচ্ছা এখন ইম্পর্টেন্ট পার্টস হলো এখানে যে, আর কি বলে জানি এই 2.1 ডাটা টাইপ অ্যান্ড টাইপ কাস্টিং। আচ্ছা তো তোমার এখানে হলো তোমার ডাটা টাইপ হলো দুই প্রকার, প্রিমেটিভ আর নন প্রিমেটিভ। প্রিমেটিভগুলি হলো যেগুলি তোমার ডাইরেক্ট কম্পিউটারে বিল্ড করা আছে, মানে সব ধরনের কোডের মধ্যে পাওয়া যাবে, বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল, সব ধরনের কোডের মধ্যে একদম পারফেক্টলি বিল্ড করা আছে, বলতে পারো যে তোমার সব ধরনের মেশিন টেশিং সব ধরনের তোমার কম্পিউটারের মধ্যে এগুলি থাকেই, হ্যাঁ। আর নন প্রিমিটিভটা হলো দুই টাইপের ওরা করছে, যেটা হলো তোমার আহ, আলাদা করে যেই জাভা কোড আছে ওদের স্পেশালিস্টরা আলাদা করে কিছু ফাইল বানিয়ে দিয়েছে, বিল্ড করে দিয়েছে লাইব্রেরি আর কি, ফাইলের লাইব্রেরি করে দিয়েছে, ওইটাকে বলা হলো বিল্ড ইন লাইব্রেরি ক্লাসেস। ওগুলি হলো আমরা যেগুলো স্ট্রিং স্ক্যানার ছিল না, ওগুলি হলো ওইটার আন্ডারে একদম, ওটা হলো তুমি নন প্রিমিটিভ মধ্যে পড়ে আর কি। আরেকটা হলো যে তুমি নিজে ফাইল বা ওই লাইব্রেরি একটা বানিয়ে নিয়ে কাজ করতে পারবা, যে ইউজার ডিফাইন্ড ক্লাসেস, তুমি নিজে হলো ফাইল বানাতে লাইব্রেরি বানাতে পারবা, অথবা ওরা যে লাইব্রেরি করে দিয়েছে ওখান থেকে তুমি কাজ নিয়ে কাজগুলি করতে পারবা, এই আর কি। আর এইটা হলো এখানে তোমার হলো প্রিমিটিভ দুটো ভাগ আছে, একটা হলো বুলিয়ান, মানে বুলিয়ান মিনস হলো ইয়াস ও নো, এই দুটো এই খালি 0 আর 1 দিয়ে কাজ হয় এখানে বুলিয়ানের মধ্যে। আর এটা হলো অ্যালফা নিউমেরিক টাইপ, এখানে জাস্ট খালি সব নাম্বার টাইপের সবগুলি আর কি, অ্যালফা নিউমেরিক, হ্যাঁ। নিউমেরিক টাইপ তো হলো যে এটা দুইটা ভাগ আছে, একটা হলো ফ্লোট, মানে হলো তোমার দশমিক থাকে যেই যেই সংখ্যাগুলিতে, এটার একটা ভাগ, আর একটা হলো দশমিক ছাড়া পূর্ণ সংখ্যা যেগুলি আছে এটার একটা ভাগ, এই আর কি। তো পূর্ণ সংখ্যার মধ্যে হলো তোমার একটা ইন্টিজার পরে খালি সংখ্যা সংখ্যা যেটা আছে এটা ইন্টিগ্রাল আর ইন্টিগ্রাল থেকে ইন্টিজার আসছে, ইন্টিজারের মধ্যে হলো তোমার বাইট, শর্ট, ইন্টিজার, লং। বাইট হলো সবচেয়ে ছোট সংখ্যা, আমরা যদি দেখি আমার এখানে লেখা আছে বাইটের ইস্যুটা, যেরকম তোমার এই যে এই যে বাইট সবচেয়ে ছোট সংখ্যা, যেটা হলো তোমার 100 - 128 থেকে 127-এর মধ্যে পর্যন্ত পড়ে। বাইটের পরে কি, বাইটের পরে হলো তোমার একটু বড়, বাইট সবচেয়ে ছোট সংখ্যার ক্ষেত্রে, তার থেকে একটু বড় হলো শর্টের ভিতরে কী কী থাকে, শর্টের মধ্যে 72,700 -72,768 থেকে 72,767 পর্যন্ত থাকে, বুঝছো? আর তারপরে হলো কি, তারপর থেকে একটু বড় হলো কি ইন্টিজার, যেটা আমরা স্বাভাবিকভাবে ইউজ করি ইন্টিজার, এটা হলো তোমার জাস্ট বেসিক নাম্বার যেগুলি আছে না, মানে মোটামুটি ধরো তোমার আহ, এখানে তোমার 32K তো ওটা তোমার হলো যে 1000K পর্যন্ত চলে, ওটা বুঝছো, 1000K পর্যন্ত চলে, এটা হলো ইন্টিজার। আর এই হিউজ নাম্বারসগুলি হলো মিলিয়ন বিলিয়ন সংখ্যা যেগুলি আছে, এটা হলো তোমার লং, সবচেয়ে বড় সংখ্যা, ইন্টিজারের পরে হলো সবচেয়ে বড় সংখ্যা হলো লং। এখানে তো মিলিয়ন বিলিয়ন বিলিয়ন পর্যন্ত যে সংখ্যাগুলি আছে ওগুলো এখানে সেভ হয়। তো বাইট হলো সবচেয়ে ছোট, তিনটে সংখ্যার সেভ হয়। তারপর এটা হলো তোমার আরেকটু বড় শর্টটা, ওটা হলো তোমার তিনটা চারটা পাঁচটা সংখ্যার মতো সে সেভ হয়। আর এখানে হলো তোমার 1000K এর মতো সেভ হয়, 100K, থাউজেন্ড কে এর মতো সেভ হয়। আর লংটা হলো মিলিয়ন বিলিয়ন মতো সেভ হয়, এই আর কি। আর এই নাম্বারগুলির মধ্যেই মানে তোমার নাম্বার দিয়ে হলো এটা তোমাকে বলা হলো যে এএসআই না কি বলে নাকি, আজকে ভ্যালু, আজকে টেবিল আছে আর কি। আজকে টেবিল মূলত কি, ওটা হলো তোমার সংখ্যা দিয়ে অক্ষর ডিফাইন করা আর কি, বুঝছো? তো আমরা তো যেহেতু এটা পড়তেছে যে এগুলো সবগুলো তো সংখ্যার মধ্যে পড়ে, তোমার এই যে ইন্টিগ্রালগুলি সবগুলি সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু এটার মধ্যে ক্যারেক্টার কোত্থেকে আসছে? তো ওরা কি করছে, একটা লিস্ট বানাইছে, ধর একটা লিস্ট বানাইছে, এই লিস্টটার মধ্যে, আরে মাথা লিস্ট তো ছোট কেন, আচ্ছা ওপেন ওপেন ইমেজ নিউ ট্যাব,
এই দেখো একটা লিস্ট বানাইছে, হ্যাঁ, লিস্টের মধ্যে সংখ্যা দিয়ে দেখাচ্ছে, 0 যদি হয় তাহলে বুঝবে নাল, 1 হলে এরকম, তারপর তোমার ধরো যে তোমার 33 হলে আশেপাশে চিহ্ন বুঝবে, 34 হলে এই কমা কোটেশন বুঝবে। তো এই হলো ওরা সংখ্যা দিয়ে, এই সংখ্যা দিয়ে হলো যে ওরা প্রতীক চিহ্নকে বোঝাচ্ছে, মূলত কিন্তু সংখ্যাই না, এর জন্য হলো ইন্টিজারের মধ্যে রাখা হয়েছে। কিন্তু হলো যে এই কম্পিউটারকে যখন তোমার এই কম্পিউটারকে যখন তোমার করবা, ক্যারেক্টার দিবা, দিয়ে যখন কোনো সংখ্যা বসে দেবে ভিতর ইকুয়াল দিয়ে সংখ্যা দিবা, তখন ও হলো এই সংখ্যার আন্ডারে যে লেটারগুলি ছিল বা যেই প্রতীকগুলি ছিল, যেমন এবিসিডি এর ক্ষেত্রে 65, তারপরে তোমার এরকম যে যে তোমার এখানে কি আছে ছোট হাতের এর ক্ষেত্রে তোমার 97, এগুলি ও হলো ওই ওই প্রতীকটা লেখা দেয়। মূলত তো এটা সংখ্যার আন্ডারই পড়তেছে, তাই না, কারণ সংখ্যা আমরা বলতে হইতেছে, প্রতীকও বলা যায়, বাট সংখ্যা সংখ্যা ইউজুয়ালি সবাই ইউজ করে। তো এর জন্য হলো তো এই ক্যারেক্টারটাকে ওইটার মধ্যে রাখছে। তো জাস্ট মেইনলি কি ক্যারেক্টার টাইপটার মধ্যে ক্যারেক্টার যে 4টা আছে, 4টা কি জাস্ট একটা প্রতীক বা একটা অক্ষর রাখবে, এ অথবা বি অথবা সি অথবা কমা দাড়ি ফুল স্টপ আসবে চিহ্ন, যে কোনো একটা প্রতীক রাখতে পারবে, এটা এই ক্যারেক্টার 4-এর মধ্যে সেভ করতে পারবে, এই আর কি। আর ফ্লোটের ক্ষেত্রে ফ্লোট আর ডাবলের মধ্যে পার্থক্য হলো, ফ্লোট হলো মোটামুটি, ফ্লোটের ক্ষেত্রে তোমার লাস্টে আউটপুটের সময় এফ আসে, বুঝছো, মানে 0.56 এফ, কিন্তু ডাবলের ক্ষেত্রে 0.567, যত ধরনের আনলিমিটেড তুমি লিখতে পারো দশমিক, কিন্তু হলে তোমার এর ক্ষেত্রে ডাবল আসবে না। আচ্ছা, আনলিমিটেড বলতে সম্পূর্ণ আনলিমিটেড তাও না, আনলিমিটেড বলতে তোমার এখানে যে আমাদের স্পেস দিয়ে দিছিল না, যদি আমরা বলি ডাবলের ক্ষেত্রেই কত সাইজ, কত ডাবলের ক্ষেত্রে সাইজ হলো 8 বাইট, 8 বাইট, তো উপরে 8 বাইট প্লাস লং এর আছে এই যে 2 টু দি পাওয়ার 63 সংখ্যা পর্যন্ত মোটামুটি, হ্যাঁ মোটামুটি দশমিক দিকে যাবে আর কি। তো ওটা তেমন না, জাস্ট খালি বলতেছে আর কি। তাহলে মোটামুটি দেখে রাখবো যে ডাটা টাইপ কয় প্রকার, দুই প্রকার, প্রিমিটিভ নন প্রিমিটিভ। তো এই প্রিমিটিভ মধ্যে তোমার হলো মূলত ডাটা টাইপ আছে হলো 8টা, বুলিয়ান, ক্যারেক্টার, বাইট, শর্ট, ইন্ট, লং, ফ্লোট আর ডাবল, এই 1 2 3 4 5 6 7 8টা। আর নন প্রিমিটিভ মধ্যে 2টা আছে, একটা হলো তোমার নন প্রিমিটিভের মধ্যে হলো তোমার 2টা ভাগ আছে, কিন্তু মূলত তোমার ডাটা টাইপ আছে 3টা, এই যে এখানে এখানে সব দিয়ে দিচ্ছে আর কি। 8টা তোমার প্রিমিটিভ ডাটা টাইপ এখানে 8টা, আর হলো নন প্রিমিটিভের ক্ষেত্রে 3টা, স্ট্রিং, সিস্টেম আর স্ক্যানার। এই 3টা হলো নন প্রিমিটিভ, মানে হলো যে এটা ওর প্রাইমারিলি মানে একেবারে বিল্ড করা হলো তোমার, এই এই 3টা হলো বিল্ড করে দেওয়া হয় নাই, কিন্তু যারা জাভা ক্রিয়েট করছে ওরা একটা লাইব্রেরির মতো বানিয়ে দিয়েছে, ওই লাইব্রেরি থেকে তুমি দেখে কাজগুলি করতে পারবা। আর এইগুলি হলো তোমার প্রিমিটিভগুলোকে বিল্ড করে দিয়েছে কম্পিউটারের মধ্যে, যে তোমার ওই লাইব্রেরি ডাকা লাগবে না, জাস্ট খালি নাম ডাকলে কম্পিউটার বোঝা যাবে, এই আর কি। আর হলো এখন তোমার এই নন প্রিমিটিভ, এই প্রিমিটিভের ক্ষেত্রে প্রিমিটিভের সাইজগুলি এখানে দিয়ে দিয়েছে, মুখস্থ করতে হবে। বুলিয়ান যেহেতু তোমার 1 আর 1 আর 0 বলে, যেন 1 বুলিয়ান, বাইট সেম, শর্ট শর্ট আর 4 সেম, তারপর হলো তোমার ইন্টিজার আর ফ্লোট সেম, আর তোমার লং আর ডাবল সেম, বুঝছো, একই রকম কিন্তু দেখবা যে তোমার 4 ফ্লোট ডাবল মানে 2 4 8, শর্ট ইন্টিজার লং 2 4 8, আর বাকি দুটো 1 1, দেখছো, মানে একই জিনিস ফেরে ফেরে, খালি সংখ্যা কয়টা 1 2 4 8, সবগুলো এখন তোমার এগুলি মনে রাখবা। আর 1 বাইটে কত হয়, 8 বাইট হয়। তো যে বাইটগুলো আছে বাইটের সাথে 8 দিয়ে গুণ দিলেই সব বাকি সব বের হয়ে যাবে। আর এখানে তেমন কিছু নাই। এখানে হলো একটা সূত্র আছে, মিনিমাম যদি ইসে আসে বুলিয়ান, ওই যে তোমার বাইটের মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু, যে মিনিমাম ভ্যালু হলো তোমার -2n-1 যদি দাও, মানে হলো তোমার কতগুলি বাইটস ছিল, যেরকম তোমার বুলিয়ানের ক্ষেত্রে, বুলিয়ান যদি বাইট ধরি, বাইটের ক্ষেত্রে 1 বাইট, তো 1 বাইটে হয় 8 বিটস, 8 না, এই 8টা হলো 2 এর যে -2 উপর n যেটা আছে, এর জায়গায় 8 বসালে 8 - 1 তাহলে হলো 7 -7, এই যে -7 এইভাবে আসে আর কি, সবগুলো মানে এইভাবে আসছে। এতটুকু পর্যন্ত মুখস্থ করলেই হবে। এই নিচের ক্যারেক্টারটা চাইলে মুখস্থ করতে, চাইলে তেমন কিছু নাই, /u দিয়ে 4টা শূন্য, /u দিয়ে 4টা f, /u দিয়ে 4টা শূন্য, এটুকু খালি মুখস্থ করতে হবে, বাকি এগুলির দরকার নাই। জাস্ট খালি এটা একটু দেখতে হবে যে ফ্লোটের ক্ষেত্রে 0.0 f আসে লাস্টে, ফ্লোটের ক্ষেত্রে f আসে, কিন্তু ডাবলের ক্ষেত্রে লাস্টে কিছু আসে না, খালি সংখ্যাই থাকে। আর হলো লংয়ের ক্ষেত্রে সংখ্যাগুলির পরে l থাকে, এটা খেয়াল রাখতে হবে, তাছাড়া আর তেমন কিছু নাই। আর মিনিমামের ক্ষেত্রে মাইনাস থাকে সামনে একটা, ম্যাক্সিমামের ক্ষেত্রে 2n-1 এর পরে লাস্টে পরে মাইনাস থাকে, -1 থাকে, এভাবে আর কি, একটু দেখে নিও এটা। তেমন কিছু নাই এখানে। আর ডাটা টাইপ কাস্টিং, ক্যালকুলেটিং জাস্ট দেখাইছে তোমার, মানে কিভাবে হলো তোমার এখানে এগুলি হিসাব করা হয় তা দেখাইছে। এরকম তোমার ধরো যে তোমার বাইটের ক্ষেত্রে 8টা বক্স ছিল না, 8টা বিটস ছিল, তো 8টা বক্সের মধ্যে তোমার হলো লাস্টের 7টা, এই 7টা বক্স হলো সাদা 7টা বক্স হলো তোমার সংখ্যার জন্য বলা হয়,
লাস্টের লাল বক্সটা হলো তোমার যোগ বা বিয়োগের ক্ষেত্রে বলা হয়। এখানে যদি তোমার 1 থাকে তাহলে এটা বিয়োগ, আর যদি 0 থাকে তাহলে এটা যোগ। হ্যাঁ, তো এই যে তোমার দেখো যে আমাদের এইখানের মিনিমাম ভ্যালু কত ছিল, মানে একটা লাস্ট সংখ্যা কত ছিল, লাস্ট সংখ্যা ছিল হলো তোমার -2 টু দি পাওয়ার 20, এটা কি শর্ট নাকি বাইট না, এই যে -2 টু দি পাওয়ার 7, -2 টু দি পাওয়ার 7 দিলে দেখবো তোমার -128 আসে। তো যেহেতু লাস্ট সংখ্যা তাহলে সবগুলি হবে 0, তাই না? আর যেহেতু বিয়োগ সংখ্যার জন্য এখানে 1 বসছে। আর তোমার সবচেয়ে বড় সংখ্যা ছিল কি, সবচেয়ে বড় সংখ্যা তো সবগুলি 1, কারণ সবগুলি মানে 1 দিয়ে হলো, তোমার বাইনারি পড়ছো কি না, বাইনারি অনুযায়ী হয় সবগুলি 1, বাইনারি অনুযায়ী হলো সবগুলি এখানে 1 বসে। তোমার এটা কীভাবে হয়, এটা এই প্রথম সংখ্যা, প্রথম ঘরের মধ্যে ঘরের মান হলো তোমার 1, তারপরে ঘরের মান হলো 2, তারপরে ঘরের মান 4, তারপরে ঘরের মান হলো 8, তারপরে ঘরের মান 16, তারপরে ঘরের মান 32, তারপরে ঘরের মান 64। এখন তুমি যদি যোগ করো 64, 64 জন্য যদি তোমার এখানে 1 দরকার পড়ে তাহলে তুমি 1 লিখছো এখানে, পরে 2 যদি যোগ করো তো 2 এর জন্য এখানে আমার 1 লেখা লাগবে, পরে তোমার 8 যোগ করো, দেখো তুমি এখানে এই ঘরে যেহেতু তোমার 1 লিখছো মানে এইটা তোমার মানে যোগ করতেছে আর কি, 1 1 1 1 1 1 1। তো যেখানে যেখানে 1 আছে ওই ঘরের মান অনুযায়ী এগুলো তো যোগ করা লাগে। যখন তোমার যদি বলি এই ধরো তোমার হুদাই এটা পেছনে পড়তেছে তেমন কিছু এখানে আসবো না, তাও এখানে তোমার 7টা সংখ্যা, 7টা ঘর, তো 7টা ঘর তো সবগুলি 1 লিখছে, প্রথম ঘরের 1 লিখছে মানে হলো প্রথম ঘরটা তোমার এই সংখ্যার মধ্যে পড়ে। তো প্রথম ঘরের মান হলো তোমার, এত বড় এটা, প্রথম ঘরের মান হলো তোমার 1, তারপরে তোমার সেকেন্ড ঘরের মান হলো তোমার 2, তারপরে ঘরের মান হলো তোমার 4, সবগুলো যেহেতু তোমার 1 করে, তারপরে ঘরের মান 8, তারপরে ঘরের মান হলো তোমার 8 গুণে 16, 16 দুগুণে 32, 32 গুণে 64। ওই কিরে ভাই, আরে একটা ঘর কাটমুকি দিয়া, আরে 64, তো এই দেখো 127, এই 127 হলো তোমার, এই যে এখানে 127 আসছে, বুঝছো? আর যেহেতু তোমার প্লাস সংখ্যা, যেন এখানে তোমার 0 বসছে। আর এখানে ডাটা টাইপের হলো ক্যালকুলেট হলো তোমার বা হেক্সাডেসিমাল সংখ্যা কিভাবে ক্যালকুলেট করে আসে এটা তেমন দেখার দরকার নাই, এত ডিপলি আসবে না। আর র্যাপার ক্লাস আসলে আসে না, বাট তুমি দেখে রাখতে পারো যে র্যাপার ক্লাসের ক্ষেত্রে প্রত্যেকটা ডাটা টাইপের ক্ষেত্রে তোমার র্যাপার ক্লাসের নামগুলো সেম, ফুল ফর্মড, ফুল ফর্ম কিন্তু, হ্যাঁ, যেরকম ইন্টিজার ইন্ট ছিল শর্ট করে বাইটা টাইপের, কিন্তু ইন্টিজারের এখানে পুরোটা লিখছে, আর সবগুলি প্রথম হাতের, প্রথম অক্ষর বড় হাতের। তো লেখা লাগে হলো তোমার এই যে ইন্টিজার পার্স ইন্ট ব্রেকেট দিয়ে স্ট্রিং লেখা লাগে, মানে স্ট্রিং থেকে যদি তুমি ইন্টিজার আনতে চাও তাইলে লিখতে হবে তোমার এরকম করে, এখানে সেটা লিখে দেয় নাই, লিখতে হয় তোমার যেরকম করে, এটা হলো তোমার ধরো তুমি একটা স্ট্রিং সংখ্যাকে ইন্টিজারে নিয়ে আসতেছো, তো ইন্ট ইন্ট দিয়ে তোমার হলো যে একটা নাম দিলা ধরো এ, এটার ইকুয়াল হবে, এটার ইকুয়াল হবে, হয়ে গেল ফাইল গেল কই, এটার ইকুয়াল হবে এই পুরাটা, এটা ইকুয়াল হবে ইন্টিজার ডট পার্স ইন্ট, তারপর হলো তোমার স্ট্রিং, এখানে স্ট্রিংটা হলো যে স্ট্রিংটা আছে স্ট্রিংটা এখানে বসবে, নন প্রিমিটিভটা এখানে বসবে। আর হলো তোমার এটাকে আমরা প্রিমিটিভে কনভার্ট করতেছি, তো এখানে একটা প্রিমিটিভ ইন্টিজার লিখছি, লেখার পর একটা নাম দিছি, সেই এখানে তোমার সেভ হবে এই নামের মধ্যে, ইকুয়াল দিয়ে এখন বলতেছে যে এই নন প্রিমিটিভ যেটা তোমার এখানে স্ট্রিং, এই স্ট্রিংটাকে আমরা কিসে কনভার্ট করবো, ইন্টিজারে। হ্যাঁ, তো দেওয়ার পরে এখানে পার্সেন্ট ইন্ট দিয়ে মানে এভাবে লেখা লাগে আর কি, পার্সেন্ট ইন্টটা লেখা লাগে, বাট এই ইন্টিজারটা হলো মেইন, এভাবে লিখে তোমার হলো যে বোঝাতে হয় যে আমি স্ট্রিং থেকে এই স্ট্রিংয়ের পার্টসগুলি ইন্টিজারে কনভার্ট করতেছি, ইন্টিজার ডট, আর হলো তোমার কোথায় সেভ করতেছি, ইন্ট ডাটা টাইপের এ নামের ভেরিয়েবলের মধ্যে, এ আর কিছু না। এভাবে হলে এটা লেখা লাগে। কতবার ভিডিও এলাম মাঝখান দিয়ে, কোথায় গেলাম বাইরে না, তাদের সাথে যেন বড় একটা ভিডিও। আচ্ছা, এখন হলো তো টাইপ কাস্টিং 2 রকম আছে। টাইপ কাস্টিং মানে হলো তোমার প্রিমিটিভ যেগুলো আছে, এই যে আমরা 8টা সংখ্যা পড়ছি, 8টা জিনিস পড়লাম না প্রিমিটিভ, এই যে তোমার এখানে নীল 8টা, এই যে 8টা, এই 8টা হলো প্রিমিটিভ। এই 8, আচ্ছা তোমার আরেকটা জিনিস দেখা, র্যাপার ক্লাস যেটা মাত্র পড়লাম, যেটা বললাম যে কোডটা লেখা লাগবে, র্যাপার ক্লাসের ক্ষেত্রে হলো তোমার কি করা লাগবে, র্যাপার ক্লাসের স্পেশালিটিটা হলো যে এই প্রিমিটিভগুলি আছে, এই যে তোমার এখানে প্রিমিটিভ যেগুলি আছে, প্রিমিটিভ ডাটা টাইপ, এগুলিতে হলো তোমার
ধরো তোমার ডাবল থেকে, ডাবল সংখ্যা থেকে একটা তুমি এই সংখ্যা ডাবল এর মধ্যে একটা সংখ্যা সেভ করছো, ওই সংখ্যাটা তুমি ইন্টিজার নিচ্ছ, অথবা ইন্টিজারের মধ্যে একটা সংখ্যা সেভ করছো, ওই ইন্টিজারের সংখ্যাটা তুমি ফ্লোটে নিচ্ছ। এই আচ্ছা, এই প্রিমিটিভের ডাটা টাইপের মধ্যে একটা ডাটা টাইপের থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করতে হলে ইজিলি কনভার্ট করা যায়, তেমন বেশি আহামরি কোডের দরকার পড়ে না। কিন্তু যখন তুমি এই নন প্রিমিটিভ ডাটা টাইপ যেগুলি ছিল, যখন তোমার স্ট্রিং, এই স্ট্রিং থেকে, স্ট্রিং সিস্টেম স্ক্যানার এগুলি থেকে যখন তুমি কোনো কোনো কিছু এই প্রিমিটিভ ডাটা টাইপ যখন ইন্টিজারের মধ্যে নিতে চাও, ক্যারেক্টারের মধ্যে নিতে চাও, সেই ক্ষেত্রে তোমার ইউজ করা লাগে র্যাপার ক্লাস। মানে এই নন প্রিমিটিভের টাইপ থেকে প্রিমিটিভ টাইপের মধ্যে নেওয়ার জন্য ইউজ করা লাগে র্যাপার ক্লাস। আর শুধুমাত্র প্রিমিটিভ থেকে প্রিমিটিভ যে কোনো একটা থেকে আরেকটার ভিতরে ট্রান্সফার করার জন্য লাগে হলো তোমার টাইপ কাস্টিং। হ্যাঁ, তো ডাটা টাইপ যেটা বললাম, ডাটা টাইপের জন্য লেখা লাগে হলো এইভাবে কোডটা, যে তোমার এখানে তোমার হলো যে প্রিমিটিভ যেটা আছে ওটা এখানে লিখবা, আর নন প্রিমিটিভটা হলো তোমার এখানে নাম লিখবা, আর হলো তোমার এখানে যে প্রিমিটিভটা দিছো ওটার ফুল ফর্মটা এখানে লেখা লাগে বড় হাতের দিয়ে, দেন লেখা লাগে পার্স, পার্স লিখে তারপর হলো যে ওই শর্ট ফর্মটার বড় হাতের অক্ষর সহ ইঞ্চ লেখা লাগে, বুঝছো? ফালতু জিনিস, আমারই তেমন কোনো ইম্পর্টেন্স নাই, এটার কোনো ইম্পর্টেন্স নাই। পরীক্ষা আসবো কিনা শিওর না, একদম নাই নাই, এটা আসবে না, আসলে হয়তো হঠাৎ একটু একটা এমসিকিউ আসতে পারে এই আর কি। তারপর টাইপ কাস্টিং যেটা হলো তোমার প্রিমিটিভ থেকে প্রিমিটিভে নেই, যেরকম বাইট থেকে শর্টের মধ্যে নেই, শর্ট থেকে ইন্টিজারের মধ্যে নেই, ইন্টিজার থেকে লং এর মধ্যে নেই। এটা হলো তোমার একটা এক ধরনের প্রিমিটিভ, যেটাকে বলা হলো তোমার ইমপ্লিসিট প্রিমিটিভ, কারণ হলো যে ছোট ফাইল এক বাইটের মানে ছোট জায়গা থেকে আমরা বড় জায়গায় শিফট করতেছি, এটাকে বলা হলো ইমপ্লিসিট। আর যখন আমরা ওই সেমভাবে একই ডাটা, তোমার প্রিমিটিভ ডাটা টাইপের থেকে কিন্তু হলো আমরা বড় সাইজ থেকে ছোট সাইজ শিফট করতেছি, যেরকম ধরো তোমার লং হলো সবচেয়ে বড়, বা ওইটা থেকে একটা কিছু ডাটা নিয়ে আমরা ইন্টিজারে সেভ করতেছি, ইন্টিজার থেকে ডাটা নিয়ে এখানে শর্টে সেভ করতেছি, শর্টের ডাটা নিয়ে বাইরে সেভ করতেছি। যেহেতু তোমার লং অনেক বড়, অনেক বড় ডাটা থাকে, যখন ছোটো ফাইলে শিফট করতে যায় তখন কিছু ডাটাগুলি হারিয়ে যায়, এর জন্য তোমার এটাকে এক্সপ্লিসিট বলে, এটা তোমার ডাটা ডাটা লস হয় এখানে আর কি, বুঝছো? তো তোমার এই যে ধরো আট 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 বক্সের একটা ফাইল ফাইল ছিল, ওই ফাইলটাকে তোমার ইন্টিজার শিফট করতে যে 4 বক্স রয়ে গেছে, 4 বক্স হারিয়ে গেছে। আবার এই ইন্টিজার থেকে আবার শর্টের মধ্যে শিফট করতে ওই 4 থেকে আবার 2 বক্স হারিয়ে গেছে, 2 বক্স রয়ে গেছে। আবার শর্ট থেকে বাইরে আনতে যে 1 বক্স আরও হারিয়ে গেছে। তো ওই ডাটা হারিয়ে যেতেছে না, ডাটা হারিয়ে গেলে তো কাজ হবে না। তো এই 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 সিস্টেমটাকে বলা হলো এক্সপ্লিসিট। আর ইমপ্লিসিটটা হলো কি, 1 বক্সের একটা ফাইল ছিল, ওইটা আবার 2 বক্সে ফাইল ট্রান্সফার হয়ে গেছে, তাহলে 1 বক্স ফাইল খালি, আরেক বক্স ফাইল হলো এই বক্সটা ছিল ভরা। তো সেই ক্ষেত্রে তুমি ডাটা হারাচ্ছে না। তো 2 বক্সে 4 বক্স গেলেও কি, এক ফাইল তো একটা 1 বক্সেরই আছে, আবার 4 বক্সে 8 বক্সে গেলে কি স্পেস অনেক ভরা, রুম পুরা খালি, খালি একটা বক্স আছে ফুল ভরা, তাই না? এই জন্য তোমার ইমপ্লিসিটটা এরকম, আর এক্সপ্লিসিট ক্ষেত্রে তোমার ডাটা হারায় না, হারায় যায়, আর ইমপ্লিসিট ক্ষেত্রে ডাটা হারায় না আর কি। এই আর তেমন কিছু না। আর এখানে তোমার হারায় যাওয়ার সময় কীভাবে হারায় যায়, এটা হলো তোমার ইমপ্লিসিট, যে হারায় না। এটা ইমপ্লিসিট যে হারায় না, ওইটার টপিকটা লিখছে। সেগুলো তোমার ধরো এখানে তোমার 8টা বক্স আছে, এখন 8টা বক্স থেকে তুমি 16টা বক্সে ট্রান্সফার করতে যেতেছো, সেক্ষেত্রে তোমার বাম পাশ থেকে লেখা লাগে এরকম সিরিয়াল ওয়াইজ উপর ই লেখে 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 ভরে ভরে শেষ করে দেওয়া লাগে এরকম করে করা লাগে। এই যে এটা আছে এটা এখানে এখানে লিখবা না, এটা হলো একটা নিচেই লিখবে, এইভাবে যেভাবে লেখা এসেছে না, জিরোটা এখানে জিরো বসেছো, জিরোটা এখানে জিরো বসেছো, জিরোটা এখানে জিরো বসেছো, ওয়ানটা এখানে ওয়ান বসেছো, ওয়ানটা নিয়ে সেখানে বসেছে, ওয়ানটা নিয়ে সেখানে বসেছে, ওয়ানটা নিয়ে সেখানে বসেছে, সেমভাবে জিরোটা নিয়ে এখানেই বসেছে, বুঝছো? এখানে কিন্তু না, এই জিরো এই লাস্ট, আর সবসময় কোনো ইসের কোনো ডাটা টাইপের লাস্ট বক্সটাতে হলো তোমার যোগ বিয়োগের ক্ষেত্রে বোঝায় আর কি, এর জন্য লাল করে রাখছে, আর কিছু না। তো এটা হলো তোমার 1 2 3 4 5 6 7 8 ডাটা টাইপ, এটা হলো তোমার বাইট বলতে পারো, বাইট থেকে তোমার নিয়ে আসছে হলো তোমার 1 2 3, এটা তো 8 আর 16, 16 তো নিয়ে আসে, 16টা হলো কি শর্ট। হ্যাঁ, তো বাইট থেকে শর্টে নিয়ে আসছে। তো এই ডাটাগুলো সেভ হয় এভাবেই আর কি, একটা ডান থেকে শুরু হয়, ডান থেকে বক্সগুলি ফিল আপ হয়, যেভাবে আসলে নিচ বরাবর ওইভাবেই হলে সেভ হতে থাকে। তারপরে এগুলি এর উপরে যেহেতু কোনো ডাটা নাই, এই জন্য সব জিরোই রয়ে গেছে, এই আর কিছু না। টাইপ কাস্টিং আর হলো তোমার, এটা হলো তোমার বড় একটা ফাইল থেকে ছোট ফাইল ডাটা ট্রান্সফার হইতেছে। তো বড় ফাইল থেকে ছোট ফাইল ডাটা ট্রান্সফার হচ্ছে, দেখো যে বড় ফাইল এভাবে রাখছে, সেমভাবে বাম পাশ থেকে হলো ডান পাশে শুরু করছে, ডাটা রাখছে 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 রাখছে, লাস্টে যে দেখে কি এই যে ডাটাটা আছে এটা নিচে পড়ছে এমন একটা জায়গায় যেখানে মাইনাস হিসেবে কনভার্ট হয়ে গেছে এটা। তো ডাটা লস টাইপের মতন এটা, এই আর কি। এটা তেমন কিছু বলতে চাইতেছি না, কারণ এখানে আমার কিছু আসবো না, তাড়াহুড়া করে দিয়ে গেলাম এটা।
স্কেল মাথায় রাখবা যে র্যাপার ক্লাস কাকে বলে, কী টাইপের হয়, কীভাবে লেখা লাগে, একটু ডিজাইনটা দেখে নিবা। আর ইমপ্লিসিট এক্সপ্লিসিট দুইটা, এই টাইপ ক্লাস দুই টাইপের, ইমপ্লিসিট এক্সপ্লিসিট এরকম। আর তোমার হলো যে আটটা হলো প্রিমিটিভ, আর দুইটা তিনটা নন প্রিমিটিভ আছে ওগুলি আর কি। হ্যাঁ, আর হলো সাইজগুলি দেখবা, ডিফল্ট ভ্যালুগুলো দেখবা, আর তেমন কিছু নাই এটাতে। এমসিকিউ আর একটু কনসেপ্ট ক্লিয়ার, বেসিক বলতে পারো, এই জন্য একটু লাগবে। আর ক্লাস অ্যান্ড অবজেক্ট কিছু করবো না, এটা ক্লাস অ্যান্ড অবজেক্ট আমার কিছু নাই। একটু চোখে বলে দিতে পারি আজকাল, এখানে তোমার হলো স্ট্রাকচারটা দিয়ে দিছে, যে তোমার এই যে তোমার একটা ক্লাস, একটা হলো তোমার অবজেক্ট বানানোর জন্য কি করা লাগে, যে এমপ্লয়ি অ্যান এমপ্লয়ি ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, অবজেক্ট বানানোর জন্য কি করা লাগে আজকাল, এই একটা স্ট্রাকচার দিয়ে দিছে এখানে। তারপরে একটু কথাবার্তা বলছে, তারপরে তোমার হলো আবার এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিছে, যে মডিফায়ার, টাইপ, ভেরিয়েবল নেম, এখানে একটা স্ট্রাকচার দিয়েছে। স্ট্রাকচারগুলো নিয়ে হলো ডিটেলে কথা হচ্ছে বুঝছো আর কি। বাট এগুলো বেসিক, এগুলি কোড করতে করতে হলে শিখে যাওয়া হয়, তো এই জন্য আসলে তেমন একটা গুরুত্ব দিলাম না এটাতে। হুম, জাস্ট স্ট্রাকচারগুলো দেখা দিয়েছে, ইফের স্ট্রাকচার, এই যে ইফের স্ট্রাকচার কীরকম দেখা দিয়েছে, জাস্ট স্ট্রাকচারগুলো দেখা দিয়ে গেছে। আচ্ছা, তোমার সি 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 প্লাস প্লাস আর জাভার মধ্যে স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্যটা দেখা দিয়ে গেছে, খালি স্ট্রাকচার দেখেছেন আর কিছু না। এটা আসলে এমসিকিউর জন্য কিছু ইম্পর্টেন্ট নাই। আমাদের স্যার ক্লাসরুমে দিয়েছিল, বাট আমাদের ভার্সিটির কোয়েশ্চেন অনুযায়ী আমাদের কোয়েশ্চেন হার্ড হয় না, মোটামুটি ইজি হয়। সেই জন্য এগুলি থেকে এমসিকিউ আসে না, কিছু আসে না এখান থেকে। আচ্ছা, 40 মিনিট হয়েছে, 40 মিনিট বসলে ভিডিও বানাবো। তো এখন হলো তোমার আমাদের আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এই সাতটা হলো মেইন টপিক। ভেরিয়েবল টাইপটা কি দেখা দেবো? বেল টাইপের তো না, বেল টাইপ এখন দেখানো হবে না, 40 মিনিট দেখানোর মতো কি হবে না। আচ্ছা, স্ট্রিং, অ্যারে, আর একটা ভিডিও করলেই হবে, আর একটা বা বেশি হলে দুটো ভিডিও হবে। আচ্ছা, এতটুকু হবে ভাই। তেমন যেগুলো দেখেছি তেমন আহামরি কোনো কিছু নাই এটাতে। একটু টুকিটাকি একটু চোখ বোলার মতো এমসিকিউ থেকে আসবে। আর তাছাড়া হলে ইমপ্রেসিভ এক্সপ্রেস যেগুলো তেমন লাগতেছে না, ওগুলো তেমন লাগতেছে না, একটু জাস্ট চোখ বলে গেলে হবে ওয়াইটা ফাইলগুলি আর কি। একটু এমসিকিউর জন্য একটু মাস্ট তোর হলো যে ইমপ্রেসিভ এক্সপ্রেসের ওই ফাইলটা, ডাটা টাইপের ফাইলটা। তাছাড়া তেমন আহামরি কিছু নাই। আর কোড, কোড হলো তোমার, কোডটা তোমার ডাটা টাইপ তো মাত্র শেষ হলো, তাহলে কোড দেখাই দিই, হ্যাঁ কোডটা দেখাই দিই। তো এখানে জাস্ট জাস্ট নর্মাল স্ট্রাকচারটা দেখাই দিচ্ছে, যে তোমার হলো যে মেইন ফাইলের কীভাবে তোমার একটা ফাইল বানাতে হয়, ফাইলের ওই যে তোমার মেইন ফাইল, মেইন ডট জাভাতে একটা ফাইল বানিয়েছি, ফাইলের নামটা এখানে দেওয়া লাগে, পাবলিক ক্লাস দেখে ফাইলের নামটা এখানে দেওয়া লাগে, মেইন ফাইলের নামটা এখানে দেওয়া লাগে। তারপর ব্রেকেট শুরু করলাম, ব্রেকেট শেষ করলাম। ভিতরে লেখা লাগতেছিল পাবলিক স্ট্যাটিক ভয়েড। তো যখন যেখান থেকে কম্পিউটার নিচে পড়া শুরু করবে, এখান থেকে কম্পিউটার পড়া শুরু করে, তো এটা বোঝানোর জন্য লেখা লাগে এটা আর কি। এটা হলো একদম পার্মানেন্ট লেখা লাগে, মুখস্থ করে রাখবি যে এই জিনিসটা লিখে এই সেকেন্ড ব্রেকেট দিলে, থার্ড ব্রেকেট দিলে কম্পিউটার বুঝবে যে এখান থেকে পড়া লাগবে, থার্ড ব্রেকের ভিতরে সব কিছু, এই আর কি। এর জন্য কি লেখা লাগে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, দুটো থার্ড ব্রেকেট আর্কস, এটা লেখা লাগে। লিখলে হলো তোমার এই জিনিসটা ও পড়বে আর কি, এই ভিতরে বক্সের ভিতরে যা আছে সব কিছু পড়া শুরু করবে, মনে হচ্ছে কাজ করতে থাকবে আর কি। আচ্ছা, তাহলে হলো এখন তো ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাসের মধ্যে পাবলিক ক্লাস, ফার্স্ট ক্লাস ক্রিয়েট করছে, ওই ফাইল নামের হলো ক্লাস নাম ক্রিয়েট করছে, সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু করছে, আর এখান থেকে কম্পিউটার পড়া শুরু করবে, এর জন্য লিখছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস। এখান থেকে এখানে এই ব্রেকেট দেওয়া হয়েছে এই স্ট্যাটিক ভয়েডের জন্য। তো এখান থেকে ও পড়া শুরু করবে এতটুকু। তো নর্মালভাবে পড়ে গেছে, সিস্টেম ডট আউট, আউট, আউটপুট দেওয়া, প্রিন্ট দেওয়ার জন্য প্রিন্ট হ্যানেল হ্যালো ওয়ার্ল্ড। কোনো স্ট্রিং লেখার ক্ষেত্রে হলো তোমার সেমিকোলন দেওয়া লাগে, তাহলে এটুকু ও আউটপুট দিবে। সেমভাবে এখানে ওটা লিখছে হ্যালো ওয়ার্ল্ডেরও দিছে। এখানে হলো তোমার একটা ইন্টিজার ডাটা টাইপ লিখছে, ওইটার নাম দিছে হলো, ভেরিয়েবলের নাম দিছে এ, আর ইকুয়াল টু দিছে 10, তাহলে এই 10 হলো তোমার এর মধ্যে সেভ হবে। দেন তোমার এই কমাগুলো কিন্তু দেওয়া লাগবে, হ্যাঁ সেমিকোলন দেওয়া লাগবে, মাথায় রেখো। তারপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল লিখছে, সেমভাবে আউটপুট দেওয়ার জন্য ব্রেকেট দেওয়ার পরে এই যে এটা লিখছে এখানে, এ দিলে হলো তোমার এই এর মধ্যে যে সেভ হয়েছে দাও সেটা আউটপুট দেখাবে। দেন সেমভাবে ওই একটা জিনিস লিখছে, দেখার পরে একটা লাইন দিছে, লাইনটা দেখানোর জন্য হলো এই কমা, কমা কোটেশন ইউজ করছে, আর প্লাস দিয়ে, সবসময় প্লাস দিয়ে লেখা লাগে, এটা প্লাস দিয়ে এই এটা এখানে বসেছে, তাহলে তোমার এখানে আউটপুটটা 10 দেখাবে, যে ভ্যালু অফ এ ইজ, ভ্যালু অফ এ লিখে এখানে তোমার হলো 10 লেখা হবে। মানে হলো তোমার এটা এইভাবে আসবে।
এরকম করে এখানে লেখাটা উঠবে আর কি, আউটপুটটা একদম বেসিক, তেমন কিছু নাই। আর ডাটা টাইপের মধ্যে গেছে স্যার, এখন ডাটা টাইপের মধ্যে বলতে তোমার এখানে কত ধরনের টাইপ ছিল, ওই টাইপগুলো টুকিটাকি জিনিস লিখছে আর তুমি টাইপ টেস্টিং করছে। হ্যাঁ, তাই না, শর্ট করছে, শর্ট করছে না। আচ্ছা এখানে স্যার ইমপ্লিসিট এক্সপ্লিসিট হয়তো করছে, কিন্তু ই করে নাই, র্যাপার ক্লাস করে নাই। র্যাপার ক্লাসে করছে 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 দেখো নর্মাল ডাবল র্যাঙ্ক তো স্যার হুদাই লেখে, এটা আমার কোনো দরকার নাই। বাট স্যারের সিগনেচার হিসেবে যে আমি স্যারের স্টুডেন্ট হিসেবে লিখতে পারো যে হ্যাঁ আমি স্যারের স্টুডেন্ট ছিলাম, তো এই জন্য আমি এটা লিখি হুদাই তো ওই ফাইলের নাম অনুযায়ী আমরা এখানে ক্লাস পাবলিক ক্লাস লিখে ওই ফাইলের নাম অনুযায়ী এখানে ক্লাস নামটা দিয়ে দিলাম। তারপরে এখানে ব্রেকেট শুরু, ব্রেকেট শেষ করলাম। আচ্ছা এখন মেইন লিখবো যে এখানে মেইন ফাইলটা লিখবো যে আমরা এখান থেকে কম্পিউটার পড়া শুরু করবে, এটা বোঝানোর জন্য পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ব্রেকেট দিয়ে স্ট্রিং লিখছি। তারপরে ব্রেকেট শুরু, ব্রেকেট শেষ করলাম, এর ভিতরে যা লিখবো সব কিছু কম্পিউটার পড়বে। তবে জাস্ট নর্মাল একটা আউটপুট দিয়েছে সিস্টেম ডট আউটপুট এনে ডাটা টাইপ ক্লাস, ডাটা টাইপ ক্লাস এটা আউটপুট দিবে জাস্ট খালি, তারপরে নেমে চলে যাবে। তারপরে স্ট্রিং একটা ডাটা টাইপ, এই ডাটা টাইপের মধ্যে এই ডাটা টাইপের একটা নাম দিল, ভেরিয়েবল নাম দিল, ভেরিয়েবল নাম দিল S1, এটার মধ্যে একটা ভ্যালু সেভ করলো স্ট্রিং হিসেবে 1 2 3 সেভ করছে। হ্যাঁ, তো এটা একটা স্ট্রিং, যেটা নন প্রিমিটিভ ডাটা টাইপ। এবং সিস্টেম ডট আউট নর্মালভাবে আউটপুট দিছে, তো এটা তোমার এখানে লেখা উঠবে খালি হলো যে ভ্যালু অফ, এরপর একটা সহ লেখা উঠবে আর কি, স্যার তাই নাই আবার এখানে আউটপুট আসবে এরকম, দ্য ভ্যালু অফ S1 1 2 3। তো ইন্টিজার I1 একটা বানালো স্যার, বানানোর পরে এখন হলো এইটা কি, এটা স্ট্রিং ছিল না, নন প্রিমিটিভ ছিল। নন প্রিমিটিভ হলো একটা স্ট্রিং, হলো নন প্রিমিটিভ। এটাকে হলো প্রিমিটিভ বানাবো, প্রিমিটিভ মানে হলো কি ইন্টিজার, একটা ইন্টিজার এক ধরনের প্রিমিটিভ, আটটা প্রিমিটিভের মধ্যে একটা প্রিমিটিভ হলো ইন্টিজার। তখন আমরা এই ইন্টিজারের মধ্যে এই স্ট্রিং যে নন প্রিমিটিভ ছিল এটা সেভ করব, এটার জন্য আমাদের করা লাগে র্যাপার ক্লাস। তো র্যাপার ক্লাসের ক্ষেত্রে আমরা কি করি, এই ইন্টিজার আই I1টাকে সেভ করা, এখানে এই ইন্টিজারটা বসানো যেটা আমরা সেভ করব এই এই তোমার স্ট্রিংয়ের এই জিনিসপত্রগুলি। তো এখানে ওই নামটা দেওয়া লাগে, নাম দিয়ে ইকুয়াল। তো আমরা কিসে কনভার্ট করতেছি, ইন্টিজার। হ্যাঁ, এই জন্য এখানে লেখা লাগে, ইন্টিজারকে লেখা লাগতেছে, দিয়ে ডট দিলাম। পার্স পার্স ইন্ট মনে হলো যে এই যে S1 আছে, এই S1 যে স্ট্রিং, এই স্ট্রিংয়ের প্রত্যেকটা পার্টস ইন্টিজারে ইন্টিজারে কনভার্ট হয়ে এই I1 ইন্টিজারের মধ্যে সেভ হচ্ছে আর কি। হ্যাঁ, তো হলো যে এখানে তোমার যে এখানে দেওয়া লাগে তোমার স্ট্রিং, এই স্ট্রিংয়ের নামটা এখানে দিয়েছে, দেওয়ার পরে তোমার ওখানে লেখা লাগছিল পার্স ইন্ট। পার্স বলতে হলে তোমার এখানে প্রত্যেকটা পার্টস যেটা আছে, এই স্ট্রিংয়ের যে প্রত্যেকটা পার্টগুলি আছে, এই প্রত্যেকটা পার্টগুলি তোমার ইন্টিজার INT, কিন্তু এখানে আই কিন্তু বড় হাতে ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে, হয়ে এই ইন্টিজারে সেভ হবে। এই ইন্টিজারের নামটা হলো I1, এই আর কি। তারপর হলো I1 করার পর I1-এর মধ্যে তাহলে 1 2 3 এখন তোমার এই ইন্টিজার হিসেবে সেভ হয়েছে। এখন তোমার হলো তোমার এখানে তোমার ভ্যালু দিয়ে দেখাইতে পারো যে I1 দিলে তখন তোমার দেখাবে যে এই সেম জিনিসই দেখাবে। যে ভ্যালু অফ I1 এটা হলো 1 2 3, ওই 1 2 3 যে স্ট্রিং ছিল ওই স্ট্রিংটা এখানে ইন্টিজার হিসেবে দেখাবে, আর কিছু না। বাইট বাইট বানিয়েছে একটা B1, ওইটা আউটপুট করে দেখালো। এবার একটা শর্ট বানিয়েছে SS1, এখন ওই SS1 আর B1 এর মধ্যে সেভ করতেছে, বুঝছো? তো এটা হলো ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে হলো কি, ছোট ফাইল থেকে ছোট জায়গা থেকে বড় জায়গায় কনভার্ট করা। তো যখন ছোট জায়গা থেকে বড় জায়গায় কনভার্ট করো তখন তোমার কোনো কিছু লেখা লাগে না আহামরি, বুঝছো? দেখো তোমার ধরো একটা বাইট বানাইছি, বাইট হলো তো ছোট জায়গা, B1 দিয়ে 120 বানাইছি, আর শর্ট তো হলো বাইট থেকে একটু বড়, তাই না? তখন তখন হলো যে এই যে শর্টের নাম দিচ্ছিল এত, শর্টের মধ্যে কোনো সেভ করা নাই, তখন হলো তোমার এই বাইটের যে মানটা আছে B1, এই যে শর্ট 1 ইকুয়াল টু বাইট 1 দিয়ে দিচ্ছে, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, কোনো কিছু লেখা লাগে না এখানে ইমপ্লিসিটের ক্ষেত্রে। তখন হয় কি তোমার ছোট ফাইল থেকে বড় ফাইলে তোমার এটা সেভ হয়ে যায়। তো এই ছোট ফাইল থেকে যখন বড় ফাইলে যায় তখন তো কোনো ডাটা হারাচ্ছে না, তাই না? তো সেই জন্য এখানে আহামরি কিছু লেখা লাগে না। কিন্তু যখন তোমার ডাটা হারাবে ওটার ক্ষেত্রে আলাদা জিনিস লেখা লাগে এক্সপ্লিসিটির ক্ষেত্রে। এরকম দেখো এখানে স্যার বলতেছে ইন্টিজার, ইন্টিজার হলো তোমার মানে ইন্টিজার একটা, এটা হলো তোমার বাইট, তাহলে ইন্টিজার হলো বড় ফাইল, না ইন্টিজার হলো বড়। তো এই বড় সংখ্যা যখন ছোট ছোট একটা বক্সের মধ্যে ঢুকানো হবে তখন তো তোমার কিছু কিছু ডাটা পড়ে যাবে, তাই না? ছোট জায়গার মধ্যে আনতে কিছু জায়গায় হারা যাবে। তো ওইটা সেই সেই সময় তোমার হলো যে যখন তখন বুঝতে হবে যে না কিছু জায়গায় হারায় গেলেও তুমি এটার মধ্যে সেভ করো, এটা বোঝাতে হলে তোমার বাইটটা লেখা লাগে আর কি। আর দেখো আমরা কি করলো এখানে, ইন্টিজার
ইন্টিজার i2 করছে, i2 এর মধ্যে সেভ করছে হলো 150। এখানে জাস্ট আউটপুট দেখাচ্ছে যে এটার আউটপুট দেখাচ্ছে 150। আচ্ছা ঠিক আছে। এখন বাইটের একটা বাইটের নাম দিল b3, এখানে লিখলো বি থ্রি ইকুয়াল টু এই ইন্টিজারের নামটা এখানে দিয়েছে, দিয়ে বলতেছে যে এই ইন্টিজারকে ডাটা হারায় গেলেও তুমি বাইটে কনভার্ট করে এই বাইটের মধ্যে সেভ করো। এর জন্য তোমার এখানে এই ইন্টিজারের নামটার আগে বাইট লেখা লাগে। তখন কম্পিউটার বুঝে যাচ্ছে যে ইন্টিজার যেটা আছে, ইন্টিজার তো বড় সংখ্যা, ঠিক আছে, কিন্তু আমার এটাকে সংখ্যা হারিয়ে গেলেও ইউজার বলছে বাইটে কনভার্ট করতে, সংখ্যা হারিয়ে যাকা, তো কিছু কিছু ডাটা হারিয়ে যাকা। তো হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পরে তারপর হলো যে ওই যে নতুন মানটা আসছে ওটা হলো তোমার বি3তে বাইটে সেভ হয়েছে, এই আর কিছু না, বুঝছো? তখন দেখো এই যে তোমার i2 এর মান ছিল হলো 150, যখন তোমার বাইটে হলো তোমার এই i2 যখন বাইটে কনভার্ট করে বাইটের এই যে নামটা ছিল বি3 এটা সেভ করা হলো, তখন এটা আউটপুট আসতেছে হলো, আউটপুট দেখা যাচ্ছে এখন আউটপুট আসতেছে -106, এই আর কি। তেমন এখানে আর কিছু নাই। এই হলো মোটামুটি তোমার ডাটা টাইপ পর্যন্ত সব পড়ানো হয়েছে, তাই না? ডাটা টাইপ পর্যন্ত পড়ানো হয়েছে। এখন হলো তোমার থ্রি, মানে 3 থেকে শুরু হবে, 3, 4 আর 5, এই তিনটা ভাগ আছে আর কি। আচ্ছা তাহলে হলো তোমার 3, 1, 3, 2 আর 3, 3 এই তিনটা আছে তোমার 3 এর মধ্যে। আর হলো তোমার 4, 1 আর 4, 2 আছে, আর 4, 2 এর একটা আলাদা ভার্সন আছে স্যারের কাছে, 4, 2 এটা দিছে। আর আলাদা খালি একটা 4 একটা 5 এর ফাইল একটা আছে, এই আর কি। এগুলো তোমার আলাদা ভিডিও দেওয়া লাগবে।